আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে, বাসি বিছানা থেকে। বিছানা চাদর চেঞ্জ করব দেখে বালিশের কভার খুলতে গিয়ে দেখি যে ফেটে গিয়েছে। তো এটা আমি একটু সেলাই করে নিলাম। আসলে এই কাপড়টা অনেক পুরনো, তো ক্ষয় হয়ে গিয়েছে, এটা পুরোটাই চেঞ্জ করতে লাগবে। তো আপাতত আমি সেলাই করে নিয়ে এখন বিছানা চাদরটা চেঞ্জ করে দেব। আজকে সবার বিছানা চাদর চেঞ্জ করা হবে। অলরেডি আমি আমার মেয়েকে বলেছিলাম গতকালকে যে তুমি তোমার বিছানা চাদরটা চেঞ্জ করে দিও সকাল সকাল। মেশিনে আজকে কাপড় দেব। গত কয়েকদিন ধরে বৃষ্টি, আর আজকে সকাল সকাল দেখলাম যে বেশ রোদ উঠেছে। তারপরও আকাশের কথা আসলে বলা যায় না। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, এই তিনটার খেলা চলছে এখন। আচ্ছা, একজন আপু জানতে চেয়েছিল যে আমার এই বিছানা চাদরটা আমি কোথা থেকে নিয়েছি। তো আপু, এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। সাবিনা কাউসার, উনি আমাকে বলেছিল মামুনি তোমার রুমের একটু আলমারিটা দেখিয়ে দিও। তো আমার আলমারিটা 4 পাল্লার। বাস আমি এতটুকুই দেখিয়ে দিলাম, খুব ডিটেলসভাবে দেখাতে পারবো না কারণ আলমারি অগুছানো অবস্থায় আছে। যেদিন আমি গুছাবো ইনশাল্লাহ সেদিন খুব ভালোভাবে ভিতরেরটাও দেখিয়ে দেব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনারা কেউ বলতে পারবেন এটা কি ফুলের গাছ? এটা নিচে থেকে হয়েছে। তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর। আমি কিন্তু ছাদে চলে এসেছি, বেশ কিছুটা সময় নিচে ছিলাম ব্যালকনিতে। গ্রিন টি খেয়ে তারপরে আমার বর উপরে আছে। আমি ভয়ে কিন্তু উপরে আসিনি, জানেন কিসের ভয়ে? রোদের, কারণ আজকে এত বেশি রোদ উঠেছে। কিন্তু অনেকক্ষণ ধরে আমার বর যেহেতু ছাদে আছে, তো আমি দেখতে এসেছি। তো এসেই দেখলাম ওই ফুলের গাছটা। আমার বর আজকে কী করতেছে? আগাছা পরিষ্কার করতেছে এই রৌদ্রের মধ্যে। আর মাশাআল্লাহ খেয়াল করেন আকাশটা এত সুন্দর লাগছে। আজকে মনে হয় না বৃষ্টি হবে। আজকে কিন্তু শুক্রবার, আমরা সবাই দেরি করে উঠেছি। আর এখন কয়টা বাজে? নাস্তা এখনও খাওয়া হয়নি। যাই হোক, আমার বর আগাছা পরিষ্কার করতেছে আর আমার মনে পড়ে গেল ঠিক সেই দিনের কথা। আমি যেদিন প্রথম ব্যালকনিতে গাছ লাগাবো দেখে মাটি নিয়ে এসে রেখে দিয়েছিলাম পাইপের মধ্যে। তো সেখানে ঘাস হয়েছিল, তো ঘাস দেখে আমি এত খুশি হয়েছিলাম যে মাটির মধ্যে ঘাস হয়েছে। আর আজ আমরা সেই ঘাসগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। কবুতরকে কিন্তু ইতিমধ্যে খাবার দেওয়া হয়েছে, যেটা আমার বর দিয়েছে। আমি যেহেতু দেরি করে এসেছি, কবুতরগুলো সব আমার পায়ে পায়ে হাঁটতেছে খাবার খাওয়ার জন্য। আর এরই মধ্যে কিন্তু গায়ের মধ্যে উঠেছিল কবুতর। রৌদ্রের এত আলো যে কিছুই দেখা যাচ্ছিল না। আমি বাস একটু গাছগুলোকে দেখতেছিলাম আর ক্যামেরা অন করে রেখেছিলাম। তো এখন দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভিডিও হয়েছে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আজকে ভিডিও শুরুতে রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, ওকে? আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে? আকাশটা খেয়াল করেছেন? রোদ্রে একদম এত সুন্দর লাগছে, একদম ব্লু হয়ে আছে। আর এদিকে কবুতরগুলো একদম আমার পায়ের কাছে কাছে। আচ্ছা, গত ব্লগে আমি এই গাছটা দেখিয়েছিলাম আর বলেছিলাম গাছটার নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তো অনেক আপু, বাংলাদেশি ব্লগার রিমা, শাহিন সুলতানা, রিতা, নাসিরা খাতুন, সাহারা আক্তার আপু, মাধুরী দিদি সবাই কিন্তু কমেন্টে বলেছিল যে এটা কামিনী ফুল। তো আপু, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার ভিডিও যে এত মনোযোগ সহকারে দেখো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আর এদিকে খেয়াল করেছেন আমি কিন্তু কবুতরকে খাবার দিয়ে ফেলেছি। আসলে ওরা এমনভাবে পায়ের কাছে আসতেছিল, তো খাবার দিতে গিয়ে কি অবস্থা, ওরা একদম মারামারি শুরু করে দিয়েছে। হায় আল্লাহ, কি অবস্থা! একটা কবুতর খুব বদমাইশ, ও চায় না যে আমার হাতে অন্য কেউ এসে খাবার খাক। যখনই কেউ এসে খাবার খায় ও এরকম মারামারি শুরু করে দেয়। আচ্ছা, এখন একজন আপুর কমেন্টের অ্যান্সার দেব। আফরোজা চৌধুরী গত ব্লগে কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা ছিল, আলহামদুলিল্লাহ এত সাংসারিক ঝামেলা অসুস্থতার মধ্যেও আপু কবুতর কিভাবে মেনটেন করো?
কবুতর পালার আমার খুব শখ, কিন্তু খাঁচা পরিষ্কার করা অনেক ঝামেলা মনে হয়। আপু প্লিজ এ ব্যাপারে একটা ভিডিও তৈরি করো। আচ্ছা, আপুর কমেন্টের অ্যান্সার দেওয়ার আগে একটা জিনিস দেখাবো, আপনারা খেয়াল করেন আমার ক্যামেরার মধ্যে কিন্তু দুটো কবুতর এসে বসেছে, আমার মোবাইলে। আমি উঠে যাচ্ছিলাম, ওরা মারামারি করতেছিল, আমার হাত ছিলে গিয়েছে অলরেডি। তো উঠে যাওয়াতেই ওরা উড়ে এসে একদম মোবাইলের মধ্যে। আপনারা খেয়াল করেছেন ওই যে ছায়াটা, খেয়াল করেন ক্যামেরার মধ্যে, মোবাইলের মধ্যে দুটো কবুতর। মাশাল্লাহ, কবুতরের বাচ্চা দুটো বেশ বড় হয়েছে। শুধু এই দুটো না, ওইদিকে আরও দুটো আছে। আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন ওই যে সাদা দুটো। আর এবার সব বাচ্চাগুলো সাদা কালারের হয়েছে। আচ্ছা, আপু বলেছিল কবুতরের খাঁচা পরিষ্কার করতে ঝামেলা। আসলেই কবুতর খুব ময়লা করে। আমাদের বাসায় কবুতর খাঁচার মধ্যে থাকে না বেশিটা টাইম, আর বেশিরভাগ কবুতর থাকে আমাদের সিঁড়িঘরের ছাউনির মধ্যে। ওই যে মাটির কাঁসা দেওয়া হয়েছে, ওগুলোর মধ্যে ডিম দে, বাচ্চা দে। তো খুব ময়লা করে, কিন্তু ঝামেলা লাগে পরিষ্কার করতে। কিন্তু ওদেরকে যখন দেখি তখন আর ঝামেলাটা কষ্ট মনে হয় না। এখন বাজে প্রায় 10টা। আজকে সকালের নাস্তা আমাদের অনেক দেরিতে। আমরা আজকে সকালে খাবো আম, দুধ, কলা আর চিড়া। গত কয়েকদিন ধরে এই নাস্তাটাই খাওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, আর নাস্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগে সব বাসার মধ্যে থাকে। আর অতিরিক্ত গরমে নাস্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সবাই পছন্দ করে এটা। জানি না এখন পর্যন্ত কে কে আছে, তারপরও আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা প্লিজ আপনারা স্কিপ করবেন না, আমি কিছু কথা বলবো। আচ্ছা, গত ব্লগে আবরাজ ফাইয়াজ জানতে চেয়েছে যে এটা কি আমাদের নিজস্ব বাসা। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের নিজস্ব বাসা। এদিকে কিছু কাপড় আমি গরম পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এখন একটা জিনিস শেয়ার করব, গত ব্লগে দেখিয়েছিলাম, আজকে আর একটু ভালোভাবে দেখিয়ে দেব। আর এই টেবিলের মধ্যে আমি যেটা দিচ্ছি, এটা আমার মেয়ের ছোটোবেলার তোষর, ওর দোলনার মধ্যে ছিল। আসলে কি হয়েছে, গত ব্লগে আমি এইটা দেখিয়েছিলাম, তো একজন আপু খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে। এই যে এটার মধ্যে যে আমি কাপড়টা ভাঁজ করেছি, সেটা কি কাপড় বলেছে। তো আসলে আপু এটা টেবিলের ক্লথ ছিল, আর টেবিলের মধ্যে না বিছিয়ে আমি এটা এই যে বসার এই জায়গায় দিয়েছি। আর যেহেতু কাপড়টা অনেক বড়, ওই জন্য ওইভাবে ভাঁজ করে দিয়েছিলাম। তো আপনারা এইভাবে বসার ব্যবস্থা করে নিতে পারেন। আমার এটা টেবিলটাকে আমি কিন্তু বসার ব্যবস্থা করে নিয়েছি, আর মাশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা খেয়াল করেন। এখন চলে এসেছি আমার ছেলের রুমে। গত ব্লগে আমি বলেছিলাম যে আমার ছেলের শখ পূরণ হয়েছে। আসলে ওর শখ ছিল ওকে একটা স্টাডি টেবিল যেন বানিয়ে দেওয়া হয়। আমাদের বাসায় কিন্তু কোনো স্টাডি টেবিল নাই, যদিও আমার দুটো বাচ্চা, আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। আসলে দুজনকেই আমি ডাইনিংয়ে পড়াতে বসাতাম। এখন যেহেতু আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ওর আর পড়ার সেভাবে আসলে টাইম মেনটেন করে না, যার কারণে তুর্য ডাইনিংয়ে পড়তে বসতে চায় না, আর আমিও অনেকক্ষণ ধরে বসে থাকতে পারি না। এজন্য ওর রুমের মধ্যে স্টাডি টেবিল দিয়ে দিলাম, আর আমি এখান থেকে শুয়ে শুয়ে ওর পড়া দেখে নিতে পারবো। আপনারা খেয়াল করেছেন আমার ছেলে কিন্তু ওর স্টাডি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এখন আমি একটু গুছিয়ে নেব, আর আমার গুছিয়ে নেওয়া মানে গাছ ছাড়া তো আসলে আমার সাজানো কমপ্লিট হয় না। আচ্ছা, সাজিয়ে নিতে নিতে আমি একজন আপুর কমেন্ট পড়ব। নাহারে জান্নাত আইডি থেকে আপু কমেন্ট করেছে, আমার ভালো লাগার, ভালোবাসার, মিষ্টি, শান্ত, স্নিগ্ধ আপু, কেমন আছো জানতে চাইবো না। আপনার একটা ব্লগে আপনি খুব করুণ কথা বলেছিলেন, এরপর থেকেই আপনার জন্য মাঝে মাঝে অনেক কান্না করি। তুরাবির বয়সে আমার মেয়ে আছে, আমি অনেক ভালোবাসি ওকে, আমার জন্য দোয়া করিও। আমিও সবার জন্য দোয়া করি। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আমি যে এত ভালোবাসার যোগ্য সেটা কখনোই ভাবতে পারিনি।
আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এত ভালোবাসা পেয়েছি আপুদের কাছ থেকে। সত্যি আমি সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তোমাদের সকলের মনোকামনা পূরণ করে, যা তোমাদের পরিবারের জন্য মঙ্গলজনক। গত ব্লগে দেখিয়েছিলাম এই জায়গায় কাজ চলতেছিল। এই যে এই জায়গায় একটা সেলফ বানিয়ে নেওয়া হয়েছে, এটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর নাসিমা আক্তার আপু কমেন্ট করে বলেছে যে আমার বাসাটা নাকি শান্তির কুঠির। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। কিছুটা হলেও আমার মনে হয় আপনারা ফিল করেছেন, যার কারণে আপু এই কমেন্টটা করেছে। আমি বাস চেষ্টা করি আমার বাসাটা শান্তির কুঠির মতো বানাতে। অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা নাসিমা আপু। আর এদিকে আমার বর কিছু শুকনো বাজার নিয়ে এসেছে, সেগুলো সে বের করে নিল। আর আমি এটা সাজাতে ব্যস্ত। প্রথমে আমি রিকশাটা দিয়েছিলাম, তো মনে হলো না এই জায়গায় এই মুরগিটা দিলে বেশি ভালো লাগবে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, রিকশাটা দিয়ে বেশি ভালো লাগতেছিল না মুরগিটা দেওয়ার পরে বেশি ভালো লাগছে। ওকে, আচ্ছা এখন আমি বুলবুলি নিশাত আপুর কমেন্ট পড়বো। আসলে আপুর কোন কমেন্টটা পড়বো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, কারণ গত কয়েকদিন ধরে আপু প্রায় আমার সব ভিডিও দেখেছে। সেটা আসলে কমেন্টে আমি বুঝতে পারি, কারণ আপু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছে। তো একটা কমেন্ট আমি পড়বো। আপু কমেন্টটা করেছিল এরকম: ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন, আমিন। আপু তুমি বেশি চিন্তা করো না, সব সময় রিল্যাক্স থাকবে আর প্রতিটি মুহূর্ত এনজয় করবে। দুর্বল লাগলে রেস্ট নিও, শরীরের উপরে বেশি প্রেশার দিও না। মনটা সব সময় হাসি খুশি রাখবে, প্লিজ। তো অসংখ্য ধন্যবাদ আর চিরকৃতজ্ঞ আপু। সত্যি তুমি গত কয়েকদিন ধরে আমার ভিডিওগুলো দেখে আমাকে যে ভালোবেসে কমেন্ট করে যাচ্ছ এত সুন্দর সুন্দর, সত্যি আমি চিরকৃতজ্ঞ আপু। তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া আপু। এদিকে আমি শুকনো বাজারগুলো রিফিল করে নিচ্ছি, তার সঙ্গে কিন্তু অনেকগুলো আম নিয়ে আসা হয়েছে, সেগুলো ঢেলে নেওয়া হয়েছে। আচ্ছা, আরেকজন আপুর কমেন্ট পড়ব, জহুরা আক্তার। আপুর কমেন্টটা ছিল এরকম: যখন জানলাম আপনার ক্যান্সার, মনের অজান্তে আমার 2 চোখ দিয়ে পানি গড়িয়ে বালিশ ভিজল। মহান আল্লাহ আপনার সহায় হন। তো প্রথমত আপু সরি, আমার কারণে তোমার চোখে পানি এসেছে, তুমি কষ্ট পেয়েছো। শুধু তুমি না, আমি এই বেশ কয়েকদিন ধরে কমেন্ট পাচ্ছি অনেক আপুরা আমার কারণে কষ্ট পেয়ে কান্না করতেছো। এজন্য আপু সরি মন থেকে। আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না। তোমরা যদি এভাবে কষ্ট পাও তাহলে আমি কিভাবে অনুপ্রেরণা পাবো বলো? আমার মনোবল কোথা থেকে আসবে? আপুদের সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার কারণে তোমরা মনে কষ্ট নিও না। তোমরা আমার জন্য দোয়া করিও, আমি যেন আমার মনোবলটা খুব ভালোভাবে ধরে রাখতে পারি। কারণ ডাক্তার বলেছে মেডিসিনের থেকে এই ট্রিটমেন্টের মনোবলটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যে কাজ করতেছি, এটার কিন্তু পিছনে অনেক উদ্দেশ্য আছে। সব উদ্দেশ্য একদিনে ভিডিওতে বলতে পারবো না। বাস একটা উদ্দেশ্য বলবো, আমি যে এই অসুস্থ শরীর নিয়ে পুরো বাড়ির কাজ করি, পরিবারকে নিয়ে যে খুশিতে দিনগুলো কাটাচ্ছি, এটা দেখে আমার যারা আপুরা আছে তারা যেন কিছুটা হলেও অনুপ্রাণিত হয়। বাস তাদের কাছে মেসেজ দেওয়া, আমি যদি এই অসুস্থ শরীর নিয়ে করতে পারি তাহলে আমার সুস্থ আপুরা কেন পারবে না? আচ্ছা, কথা বলতে বলতে ভিডিও প্রসঙ্গে কোনো কথাই বলা হয়নি। আমি এদিকে রান্নাঘরে এসে দুপুরের রান্নার কিন্তু আয়োজন শুরু করে দিয়েছি। আর ওইদিকে তুরাবি ঘর ঝাঁট দিচ্ছে, আর আজকে ঘর মোছার ক্ষেত্রে আমার বর হেল্প করতেছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি কিন্তু টাইটেল রিলেটেড কোনো কথাই বলিনি। তো গত এক ব্লগে একজন আপু কমেন্ট করেছে, একটা না আপু 2টো কমেন্ট করেছে, আর ওই ব্লগটা ছিল আমার বর কি করেন সেই ব্লগে। তো আপুর কমেন্টটা ছিল এরকম: সুন্দর সুন্দর কাজ দেখলাম, যাকে বলে সুগৃহিণী, কিন্তু ধর্মকে দেখতে পেলাম না, যেমন নামাজ কোথায়। আচ্ছা, তার আগে বলি আজকে কিন্তু শুক্রবার, আমার ছেলে মসজিদে যাবে দেখে ও গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে। আচ্ছা, আপুর প্রশ্ন ছিল যে
ধর্মকে দেখতে পেলাম না, নামাজ কোথায়। তো আপুর এই প্রশ্নের অ্যান্সার আমি কি দিব ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি যতটুকু বুঝি বাস সেভাবে রিপ্লাইটা দেব। আসলে আমরা নামাজ, কালাম, দোয়া, দরুদ কার জন্য পড়ি? সৃষ্টিকর্তাকে রাজি করার জন্যই কিন্তু পড়ি। আর আমার মনে হয় এটা গোপনে করাই ভালো, প্রকাশ্যে করা একদমই ঠিক না। ইবাদত আনুগত করা সম্পূর্ণ এটা মন থেকে, এটা এইভাবে প্রকাশ্যে করলে আমার কাছে মনে হয় অসম্মান করা হয়। আপুর আরেকটা কমেন্ট ছিল, ভাইয়ের আয় রোজগার যতটুকুই হোক সংসার দেখে মনে হয় খুব পয়সাওয়ালা। তো প্রথমত আপুর এই কমেন্টটাতে আমি খুব নেগেটিভ ফিল করেছি। পয়সাওয়ালা এই কথাটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। আমার বড় একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আলহামদুলিল্লাহ। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি কত সেটা আসলে বলার কিছুই না। তারপরও আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করে চলতে জানি। আর সেইভাবে চলে কিভাবে পরিবারকে নিয়ে ভালো থাকা যায় সেটাই চেষ্টা করে যাচ্ছি। আর এদিকে ভিডিও রিলেটেড একটা কথা বলে নিই, আমি কিন্তু একটু আলুর চপ করতেছি। তো কট করে নিয়েছি ঘিয়ে ভাজা সুজি দিয়ে। আপনারা আমার ভিডিও খেয়াল করতেছেন তো আমি কি কি কাজ করতেছি। এদিকে চপগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে গোসল করে চলে এসেছে, ওকে আমি বললাম যে মেশিন থেকে কাপড়গুলো বের করে ছাদে দিতে। তো একজন ভাইয়া কমেন্ট করেছে যে আমার বাসায়, ভাইয়াটার নাম এমডি আনোয়ার, উনি বলেছে যে আপনি কাপড় কোথায় শুকান? ব্যালকনিতে তো অনেক গাছ, তো অনেক বেশি কাপড় হলে আমরা ছাদে শুকাই, আর অল্প কাপড় হলে ব্যালকনিতে জায়গা আছে কাপড় মেলে দেওয়ার মতো। আচ্ছা, আপুর কমেন্ট প্রসঙ্গে আরেকটু কথা বলতে চাই। আমার এই সাজানো সুন্দর সংসার দেখে আপু কমেন্টটা করেছে যে ভাইয়ার অনেক পয়সাওয়ালা। তো সাজানো সংসার করতে কিন্তু অনেক বেশি পয়সা লাগে না। আমি দেখেছি অনেক জানা পরিচিত যাদের অনেক পয়সা আছে কিন্তু এইভাবে সুন্দর করে সংসার সাজিয়ে রাখতে পারে না। তো আপুর এই ধারণাটা ভুল যে পয়সাওয়ালা হলেই সংসার সুন্দর করে সাজানো যায়। সংসার সাজানোর জন্য সুন্দর মন মানসিকতা লাগে, যেটা সবার কাছে থাকে না। তো সুমাইয়া মুন্নি আপু, বাস একটাই কথা বলবো, কারো বাহ্যিক দিকটা দেখে কখনো কারো সম্বন্ধে এইভাবে ভাবা ঠিক না। আসলে এক একজনের এক এক রকম শখ থাকে। আমার শখ ঘর গুছানো, ঘরকে সুন্দর করে পরিপাটি করে রাখা। কারো কারো শখ গহনা কেনা, জমি কেনা, তারপর কসমেটিক্স কেনা। আমি যেহেতু ঘর সাজাতে পছন্দ করি, তো ধীরে ধীরে আমি আমার মনের মতো করে ঘরটা সাজিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো দুপুরের খাবার রেডি, আমরা এখন চলে যাব টেবিলে। আচ্ছা, আজকে দুপুরে আমাদের কি আয়োজন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।